নমস্কার বন্ধুরা, মাতুস লাইফস্টাইলে আপনাদের জানাই স্বাগত। আজ একটু শীতের সন্ধ্যায় ভেজিটেবল চপ বানাবো। ভেজিটেবল চপ বানানোর জন্য প্রথমে একটি কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে একটু শুকনো লঙ্কা এবং পাঁচফোড়ন দিয়ে ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে আমরা আদা বাটা দিয়ে একটু কষিয়ে নেব। তারপর কিছুটা কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, ছাড়িয়ে ধুয়ে সেটা আমরা দিয়ে দিলাম কড়াইয়ে। ওটাকে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। তারপরে ওর মধ্যে দিতে হবে 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কাগুলো ঠিকটা নেওয়া হয়নি। তারপরে ওতে গ্রেট করে রাখা বিট এবং আলু সিদ্ধ দিতে হবে এবং বিটটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে বেশ খানিকটা কর্নফ্লাওয়ার দিয়ে এবং গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা পাত্রে বেশ খানিকটা পরিমাণ নেড়ো নিয়ে আমরা গুঁড়ো করে নেব। এটা এদের কাজে লাগবে ভেজিটেবল চপে। এরপরে এটা ঠান্ডা হয়ে গেলে হাতে করে সেভ করে নিতে হবে নিজের পছন্দ মতো। এখানে আমরা দোকানে যেরকম পাওয়া যায় ওরকমই শেপ দিয়েছি, আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন, ঠিক এরকম। এরপরে প্রথমে একটা কর্নফ্লাওয়ারগুলো জলে আমরা দিয়ে দিচ্ছি একটা করে। তারপরে আমরা যে নেড়োগুলোটা করে রেখেছিলাম নেড়োগুলোর মধ্যে ভালোভাবে দিয়ে আবার আমরা কিন্তু কর্নফ্লাওয়ারের কোটিংয়ে দিতে হবে। আবার নেড়োতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব জিনিসটাকে, সবগুলোই করে নেব। আবার কর্নফ্লাওয়ারে দিয়ে ফাইনালি এখন আমরা দিয়ে দেবো সিমুই, যে হয় ওই সিমুইতে দিয়ে দেবো কাঁচা সিমুই। তারপরে কোট হয়ে গেলে ফ্রিজেতে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো, প্রায় 2 ঘন্টা মতো রাখার দরকার, বাট আমাদের সময় নেই তাই আমরা আধা ঘন্টা মতো রেখেছি। তারপর 2 ঘন্টা পর ফ্রিজ থেকে ওটা বার করে কড়াইতে সর্ষের তেল কিংবা সাদা তেল, আপনাদের পছন্দ, সর্ষের তেলে বেশি ভালো হয়, তো আমরা সাদা তেলে করেছি, সাদা তেলে ভালো হয়। তো তারপরে 1 কোট ভেজে নিয়ে তারপরে আস্তে আস্তে 2 কোট ভেজে নেবো। এই সময় লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে। ব্যাস রেডি। আজকের মতো এই পর্যন্ত।